এখন চলছে বিয়ে শাদির সিজন, কিন্তু মুখে আছে এত দাগ ছোপ, তা কী করে মেকআপ করবে, কী করবে। তো সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য তোমাদের সাথে একটা পাওয়ারফুল রেমেডি আমি শেয়ার করব। ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও, স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমার ভিডিওতে থাকে কিছু ছোট ছোট টিপস, সেগুলোকে কিন্তু তোমাদের সাথে সাথে ফলো করতে হবে। তো এখানে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এবার তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে একটা বাটিতে প্রথমে আমি নিয়েছি মুলতানি মাটি। মুলতানি মাটির গুণাগুণ কি কামাল রেজাল্ট দেয় সেটা আমরা সবাই জানি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এর স্বাদ বাড়ানোর জন্য একটু হলুদ, মানে রান্নার হলুদ নয়, এটা হলো কস্তুরি হলুদ। যদি কস্তুরি হলুদ না থাকে রান্নার হলুদ দেবে একদম সামান্য পরিমাণে। তারপরে আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি পাউডার, শুধু দারচিনি পাউডার, অন্য কিচ্ছু নয়। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল তেল, যাতে মশলাটা রান্নার সময় পুড়ে না যায়। তারপরে এবার একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, যেন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। জাস্ট একটু তোমাদের সাথে আর কি করলাম। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্টটা তৈরি করার সময় খেয়াল রাখবে যেন কোনো লাম্পস বেঁধে না যায়। তো দেখো পেস্টটা কিন্তু আমার মশলার পেস্টটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখানে দেখো দারচিনি পাউডারটা আমি দিয়েছি। অনেকের যে ব্রণর দাগগুলো থাকে দেখবে সহজে কিন্তু ব্রণর দাগ যেতে চায় না। তো তার সাথে কিন্তু তোমরা, আমার হাতের কাছে চন্দন পাউডারটা ছিল না, তার সাথে তোমরা একটু চন্দন পাউডার যদি অ্যাড করে দাও আরও সুন্দর রেজাল্ট তোমরা পাবে। আর মুলতানি মাটির কামাল ধামাল এর গুণাগুণ আমরা সবাই জানি, যেমন আমাদের চুলের জন্য উপকার, তেমনি আমাদের স্কিনের জন্য কিন্তু মুলতানি মাটি ভীষণ ভীষণ উপকার। তাই মুলতানি মাটিটা যারা ব্যবহার করোনি এখনও, তারা প্লিজ তোমাদের রুটিনে কিন্তু মুলতানি মাটিটা নিয়ে নিতে পারো সঙ্গী হিসেবে। তো আমার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার তোমাদের মুখে লাগানোর পালা। মুখে লাগানোর আগে কিন্তু অবশ্যই মুখটাকে ভালো করে ধুয়ে নেবে, যেন বাইরের কোনো ধুলোবালি না থাকে, কারণ ধুলোবালি থাকলে কিন্তু হিতে বিপরীত হবে। তারপরে তোমরা সমস্ত মুখে এই যে আমি মশলাটা তৈরি করেছি, ফেস মাস্কটা তৈরি করেছি, সেই ফেস মাস্কটাকে তোমরা সমস্ত মুখে ভালো করে লাগিয়ে নেবে। আর একটা কথা তোমাদের আমি বলি, ফেস মাস্ক যখন লাগাবে মুখটা কিন্তু একদম ড্রাই করবে না, একটু ভেজা ভেজা রাখবে। এই ভুলগুলো কিন্তু অনেকেই করে দেয়, মুখটাকে একদম ড্রাই করে নেয়, কখনো না। মুখটাকে একটু ভেজা ভেজা রাখবে। তারপরে একদম যখন টান টান করে শুকোবে সেই অপেক্ষা করবে না, আবার যখন শুকানোর পর হালকা হালকা ভেজা থাকবে সেই অবস্থায়, এটাই হলো কিন্তু ফেস প্যাকের নিয়ম। একদম ড্রাই করে তুলবে না, হালকা হালকা যখন ভেজা থাকবে সেই অবস্থায় তোমরা 1 থেকে 2 মিনিটের মতো মুখটাকে মাসাজ করে নেবে। মাসাজটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তারপরে প্লেন জল দিয়ে ধুবে। যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পর কখনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে না, তাহলে ফেস প্যাকটার যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই দিন তোমরা, মোট কথা তোমরা 12 ঘন্টা কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। যখনই মুখ ধুবে প্লেন জল দিয়ে মুখ দিয়ে নেবে। তারপরে টোনার লাগাবে, সিরাম লাগাবে। টোনার সিরাম এই দুটো জিনিস কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার লাগিয়ে রাত্রে সুন্দর করে ঘুমিয়ে পড়বে। সকালে উঠে দেখবে কি দাগছোপ গায়েব? একদম না। আমি কখনোই বলবো না, প্রত্যেকবার বলি যে রাত্রে লাগাবে সকালে দাগছোপ গায়েব, কখনো হবে না। তবে মুখে যে একটা সুন্দর একটা গ্লো তোমরা দেখতে পাবে, সেটাতেই তোমরা ভীষণ আনন্দিত হবে। এবার হলো এই যে বিয়ে বাড়িতে মেকআপ করবে, মেকআপ করার আগে তোমরা অবশ্যই এই ফেস প্যাকটা লাগাবে। লাগানোর পর 2 মিনিট মুখে বরফের টুকরো ঘষে নেবে। প্লেন বরফ না, তোমরা গোলাপ জল, আলুর রস বা টমেটোর রস, পেঁপের রস
মানে পাকা পেঁপে, এগুলো দিয়ে এক এক দিন এক একটা দিয়ে তোমরা আইস করে রাখবে। কখনো কমলা খোসার রস, কখনো কমলা লেবুর রস, কখনো শুধু লেবুর রস, এগুলো দিয়ে তোমরা বরফ জমিয়ে আইস কিউব বানিয়ে নেবে। তারপরে মুখে ঘষবে। যে কোনো পার্টিতে যাওয়ার আগে যখন মেকআপটা করবে, মেকআপ করার আধা ঘন্টা আগে এই আইস কিউবটা মুখে ঘষে নেবে। তাহলে দেখবে মেকআপটা খুব সুন্দর একটা গ্লো করবে এবং অনেকক্ষণ মেকআপটা তোমাদের মুখে স্টে করবে। এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে যদি তোমরা রুটিন মেনে চলো তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবে। অনেকের ধারণা যে রাতে স্কিন কেয়ারের কোনো দরকার নেই। তোমরা দিনের বেলা যদি নাও করতে পারো, রাতে কিন্তু অবশ্যই স্কিন কেয়ারটা করবে, কারণ রাতে তার স্কিনটা কিন্তু অনেকটা টাইম পায় তার স্কিনটাকে হেলদি খাবার দিতে। তাই তোমরা রাতে অবশ্যই খুব সুন্দর করে একটা স্কিন কেয়ার করে নেবে। কিছুই না, শুধু তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুবে, ধোয়ার পরে একটু অয়েল মাসাজ করে ঘুমিয়ে পড়বে। সকালে উঠে তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবে। আর অবশ্যই সকালে উঠে কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে, যেমন অয়েলি ভাবটা না থাকে। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওতে কিন্তু লাইক করতে তোমরা একদম ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।